কি পাপিয়াদি কি বলেছে? কি বলেছে? আমি তো তোকে বলিনি কাজ করতে, যারা দিচ্ছে তারা বলবো তুমি তো আমি দেখছি ওখানে পুজো হচ্ছে সেদিন সকালে কি আর খাবার খাইয়ে ভালো হলো তো? আমি তো দুদিন আগেকার কথা বলছি, আজকে তো আজ 3 ফেব্রুয়ারি 2010, আর আমি বোধহয় 31 তারিখে বলে তোমাকে দেখলাম ওখান থেকে কি খাইয়ে, আবার আমাকে দেখে তুমি আমাকে দেখোনি, তুমি পিছন দিকে ঘুরেছিলে, আমাকে দেখছি আমি চড়ছি, ভালো লাগলো খেতে তো এমনি করে আপনাকে জিজ্ঞেস করলো। আমার যেমন 31 তারিখ কথা, না না প্রসাদ তো তোমার ওই 22 তারিখে, ওটা তো অনেক আগেকার কথা। মিষ্টি বৌদিদের বলেছো? মিষ্টি বৌদিদের উনি দেয় কিন্তু টাইম এই দুধ করছে মা আমাদের। আরে এটা তুই একটা টাইমে দিয়ে দেওয়া উচিত। কে আগে বলেছে টাকা দিয়ে দিচ্ছি, আমার টাকা দেবে না, এই আমি নিজের থেকে দিলাম। तुम जाओगे अपने अभी तो आप ले गए क्या? 5 पे है तो हाँ पब्लिक जाम करके कहाँ पर आपका ये स्टैंड रोड पे ट्रेन खत्म? किसमें जाइएगा? प्लेन पे? আপনাদের যেটা চাকরি এইটাই তো কিছু কেউ এখানে নিজের না 12 যেন ওই যে করে আপনি ভুল করলেন 1 নম্বরে বুঝলেন। আজকে যা স্টিং অপারেশন করেছে ওর মধ্যে পুরো ডিক্লেয়ার করছে যে এই খারাপ করলাম ওই খারাপ করলাম, এরও স্টিং অপারেশন আছে। আমরা তো আপনাদের লড়াইয়ের মধ্যে পয়সা পাচ্ছি, এই ঝগড়া করছে দিক দিয়ে টাকা নিচ্ছে, আপনি ওর সঙ্গে বলে এখনই যাবে ওখানে যে কথা বলবে ওই যে সাপটা পরে টাকা নিতে এসছে, ও 3 তারিখ হয়ে গেছে টাকা নিতে আসবে। এটার মধ্যে কথা রেকর্ড হচ্ছে, এটার মধ্যে কথা রেকর্ড হচ্ছে না, আমি কোনো ভুল বলি না। এখানে যে গুন্ডাগার্দি করেছিল ওরা তখন বুঝতে হবে না যে আমি ডিক্লেয়ার করছি না আমাকে তারিখ দিন 1 তারিখে তোকে মারবো, 1 তারিখে মারবো। আপনাকে গাল দিয়ে দেওয়ার আগে বেরিয়ে যেতে ভোরে আমাদের বাড়িতে আপনি জানেন উনি কাজ করছিল এখানে থাকেন, ডিস্ট্রাক্ট হতে থাকবে অফিস থেকে। তাহলে আপনি আপনার কটা সকাল 7টায় আছে তো? 7টা রিপোর্ট 2 ঘন্টা আগে তো রিপোর্টিং টাইম হয়, টাইম থেকে তো আপনি কোনোভাবে 4টার সময় বেরিয়ে যাবেন। 1 ঘন্টা আগে করলে হবে, কিন্তু রিস্ক নিবেন না। কলকাতা এটা লেগে থাকে, আমার 2টো পরীক্ষার টাইমিং গেছে। হ্যাঁ ফোন করে একটা ট্যাক্সিওয়ালাকে বলে দিলাম ওইখানে থাকে, ও সেখান থেকে ভোরবেলায় 5টার সময় পিক আপ করবে বাড়ি থেকে। কারো কথা বিশ্বাস করবে না, ফোন নম্বর দিয়ে আপনি শুনুন। আপনি একটা জিনিস বলছি, এই ফ্ল্যাটের যে যার সাথে কেস করলো ওনার ছেলের মতন আপনার দেখছি পয়সা আছে এখন, মানে একটা আমি আইটি ফিল্ডে ঢুকে গেলে অনেক পয়সা আছে। তাহলে এই রিক্সাওয়ালাকে যদি 5 টাকা ভাড়া হচ্ছে, রিক্সাওয়ালাকে 25 টাকা দিচ্ছে খুশ করা যায়, কিন্তু যে ওনার বাবা স্ট্রোক হলো তখন কেউ হেল্পে আসলো না। আমি একদম দেখেছি, আমিও জানি জিনিসটা। একজন ওনার বাবা স্ট্রোক হলো বুঝলেন,
চারজনা করে আলো, কেউ পেলো না, তখন রিক্সাওয়ালা কত 10 টাকা নেয়, 25 টাকা। এখানে কেউ নিজের না, এমনটা আমাদের ওই ঝাড়খণ্ড না বিহার না, যে পাড়া কটা খুবই চেনাশোনা হেল্প করতে হবে। বললে আমাকে বলবে কি তুমি চুপ থাকো না, রিক্সা যদি 10 টাকা ভাড়া হয় 20 টাকা 30 টাকা কেন দিবে? কেউ এখানে নিজের না, এখানে টাউনে কেউ নিজের না। এটা আমাদের ওখানে এখানে দেখবেন না, মারতে চলে আসবে না জেনে। মুন্না ভাই এমবিবিএস দেখেছেন তো আপনার দাদা? কি ভাই তো মুন্না ভাই এমবিবিএস দেখেছেন তো? ওটা দেখবেন যদি, প্রথম পার্টটা, যে ঠিক ট্রেন ছিঁড়ে পকেট চুরি করছে, মারছে, তো আগে গিয়ে কেউ বস থেকে রেখে কেউ বউয়ে রেখে চাকরি পাচ্ছে না, সেই জিনিসটা এখানে হয়ে যায়। কিন্তু হেল্প করতে আসবে না, হেল্প করতে কেউ এখানে আসবে না, হাত সাফ করতে চলে আসবে। মানে এখানে সাবধানে চলতে হবে। আপনারা এসছেন বলে আমি তো ডাইরেক্ট বলছি, আমাদের একটা সুবিধা আছে। আমার জিনিসটা একটা বাড়িতে কিছু না, আমার কাছে যে আপনার সাথে কথা বলছি, আগে এক একটা জিনিস রেকর্ড হচ্ছে। আমাকে এটা তখন এরা বুঝতে পারেনি এখানে দাঁড়িয়ে গুন্ডা, ক্রিমিনাল এবং দাবি কি করছে। আর একটা ইয়াং ছেলে মা বাবাকে কিন্তু একটা ইরিটেট হবেই। এইটাই ওরা করছে। ঘরের ভিতরে দেখছে, বাইরের লোক দেখতে পাচ্ছে এখানে গুন্ডা আছে, ওরা ছাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। তাই না, একটা ছাদের মধ্যে তালা আমরা লাগিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে কখন আছে, এদিক দিয়ে মুন্ডাবাদী এই ফ্ল্যাটটাকে পুরো ওদের রাত্রিবেলা ডিপো বানিয়ে দিয়েছিল। এই ফ্ল্যাটটাকে পুরো ডিপো। আপনি রিস্ক নিবেন না, আর ওইসব করবেন। আমি সব শুনি, হ্যাঁ, ওভার দিয়ে দেন। মানে এখানে কেউ নিজের না, এটা জেনে রাখবেন। বোকা বানাবে এখানে না, এটা মেহনতের পয়সা। আপনি যা করছেন না, এটা চ্যাটার্জি কাকু দাদুকে বলতাম যে এমনি করেন না বলে, আমিও আমার ছেলেকে বলি, শুনবে না। সেদিন কি হলো, কেউ হেল্প করে, ছেলে বাইরে সাউথে কোথাও পোস্টেড আছে, আইটির লোক আছে, কেউ আসলো না হেল্প করতে। হার্ট অ্যাটাক করেছে, লিফট বন্ধ, কি করবে? পুরো সিঁড়ি দিয়ে নিয়ে 4টে ছেলে মিলে চেনাচেনা করে সিঁড়ি দিয়ে এক এক স্টেপ আনতে হলো। এক রিক্সাওয়ালা আসবে, রিক্সাওয়ালা 50 টাকা দিয়ে দিচ্ছে। মেয়েরা সুভাব এখানে না, এরা সুভাব করেছিল, এই আগে থাকতো, অনেক সুভাব করতো। গণনা করলে হলো না, আমরা বিহারের লোক বলি বেশি বলে। ঠিক আছে, আপনার রেস্ট করুন। সেগুলো কাকিমারা দিতে বলেছে, বলবি আমার নাম বলবি, কাকিমারা দিতে বলেছে। একদিন দালাওয়ালিকে বলবি, এই চাকরি আছে, চাকরি গিয়ে বললে তো বেশ থাকে। হ্যাঁ, আপনি তো বলুন, এই কি হচ্ছে এখানে? আমাকে বলছে আমাদের মানে আজাদি নেই, ফ্রিডম নেই। ফ্রিডমের মানে অনেক রকম হয়। আমরা হ্যাঁ, ঠিক আছে। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন।